সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ইস্যুতে বাংলাদেশের দিকে আঙুল তুলেছে ভারত। এমন ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বৃহস্পতিবার ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এমন ঘটনায় রীতিমতো চটেই বসেছে নয়াদিল্লি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের উচিত নিজ সংখ্যালঘুদের উপর নজর দেয়া। পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। নিপীড়নের সঙ্গে ভারতের পরিস্থিতিকে এক কাতারে ফেলার একটি পরিকল্পিত অপচেষ্টা। সেখানে তারা এসব অপরাধ করে পার পেয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারতের এমন অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেনি বাংলাদেশ। তবে প্রতিবেশী দেশের এমন মন্তব্যে দুদেশের কূটনীতিক সম্পর্কের টানপোড়েন দেখা দিতে পারে বলে ধারণা করছেন অনেকেই। গেল বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলাদেশের দুষ্কৃতিকারীদের মুর্শিদাবাদে নিয়ে এসে পূর্ব পরিকল্পিত দাঙ্গা করানো হচ্ছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন মিটিংয়ের অভিযোগ করেন তিনি। ভারত থেকে আসা এমন উস্কানিমূলক মন্তব্যের পর ধোঁয়াশা পরিষ্কার করতেই মন্তব্য করেছে বাংলাদেশ সরকার। এদিকে ওয়াকফ আইন সংশোধনকে ঘিরে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও কিছুদিনের মধ্যেই তা সহিংস রূপ নেয়। রাজ্য সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার প্রথম দিন ৫০০০ মানুষ রাজ্যের বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে একাধিক স্থানে। ঘটনায় জড়িত এখন পর্যন্ত ২৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।